হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। সো আজকে আমাদের বাংলাদেশের গর্ব ক্রিকেট প্লেয়ারের বাইরে যে যারা খুব বেশি শাইন করেছেন, গ্লোবাল সেলিব্রিটি হয়েছেন, তো একজন হলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, যাকে আমরা সৈকত নামেই চিনি, অনেকে সৈকত ভাই হিসেবেও সম্বোধন করে। এখন যাই হোক, সৈকত বাংলাদেশের আম্পায়ার হিসেবে সবচেয়ে বেশি শাইন করেছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার অনেক গ্রহণযোগ্যতা আছে। তারই ধারাবাহিকতায় আজকে তিনি বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার যে টেস্ট ম্যাচ চলছিল সেখানে তিনি থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করছিলেন এবং এই ম্যাচের খুবই একটা ক্রুশিয়াল সিদ্ধান্ত দিয়ে তিনি অনেক বেশি আলোচিত হচ্ছেন, অনেক বেশি সমালোচিত হচ্ছেন। আগে আমরা একটু মোমেন্টটা বোঝার চেষ্টা করি। ইন্ডিয়া যখন একের পর এক উইকেট হারাচ্ছিল, অবশেষে 6 উইকেট পড়ে যাওয়ার পরেও উইকেটে যখন জয়সওয়াল ব্যাটিং করছিল, তখনই প্যাট কামিন্সের একটা বল বাউন্স করে উইকেট কিপারের হাতে যায়, ব্যাটের অথবা গ্লাভসের কোনো একটা টাচ লেগে, যেটা ফিল্ড আম্পায়ার আউট না দিলে প্যাট কামিন্স রিভিউ নেন এবং রিভিউ নেওয়ার ফলে সেটা চলে যায় থার্ড আম্পায়ারের কাছে এবং থার্ড আম্পায়ার হিসেবে রীতিমতো সেখানে উপস্থিত ছিলেন সৈকত। এখন সৈকত সেটাকে আউট দিয়ে দেয়। সো এই পর্যন্ত আমরা স্টপ হয়ে পরবর্তী ডিসকাশনে যাওয়ার আগে আমরা চলুন একটু ভিডিওটা দেখে নিই। Or the first one you showed me? Yeah, first one. Yeah, I can see a clear deflection of the glass, and if you have the other angle that you showed just previous. তো এখন দেখুন ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে বলটা যখন জয়সওয়ালের ব্যাট ক্রস করেছে তখন কিন্তু মোটামুটি 3 ডিগ্রি 4 ডিগ্রির মতো একটা বাঁক নিয়েছে বলটা। তার মানে বলটা যেদিকে যাওয়ার কথা ছিল, জয়সওয়ালের ব্যাটে টাচ হয়েছে কি হয়নি সেই ডিসকাশনে আমরা পরে আসব। তার মানে তারপরে বলটা কিন্তু তার মোশন চেঞ্জ করেছে, বল কিন্তু যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে না যেয়ে অন্যদিকে গিয়েছে। এখন কথা হলো, তাহলে তো আউট দিয়ে দেওয়ারই কথা, বাট আউট কেন দিল না বা এইটা নিয়ে তর্ক কেন হচ্ছে? এখন তর্কের ব্যাপারটা হচ্ছে, যখন আপনাকে ফিল্ড আম্পায়ার কোনো ব্যাটসম্যানকে আউট দিবেন না, তখন থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত বিবেচনা করে স্নিকোমিটার দিয়ে। তার মানে আমরা দেখি হার্টবিট যেমন মাপে, এমন ব্যাট আর বলে টাচ হলে সেখানে একটা হার্টবিটের মতো রেশিও আসে, সেটা দিয়েই হচ্ছে বিবেচনা করা হয় যে সেটা আসলে ব্যাটে বলে লেগেছে কি লাগেনি এবং ব্যাটসম্যান আউট হবেন কি হবেন না। এখন দেখা যায় সৈকত যে আউটটা দিয়েছেন সেটা কিন্তু স্নিকোমিটারে খুব বেশি টাচ করে নাই, বা ওই যে আমরা তরঙ্গটা দেখি সেই তরঙ্গটা কিন্তু এতটা বেশি বোঝা যাচ্ছে না। তারপরে সৈকত তাকে আউট দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ বলটা কিন্তু তার গতি পরিবর্তন করেছে, দিক পরিবর্তন করেছে এর জন্য। সো এখান থেকে বোঝা যায় যে ব্যাটে বলের সংযোগ না হলে কোনো একটা সংযোগ, সেখানে দুইটা জিনিস ছিল, হয় ব্যাট না হয় গ্লাভস, এর কোনো একটা সংস্পর্শ হয়ে বলটা গতি পরিবর্তন করেছে এবং এই কারণেই সৈকত তাকে আউট দিয়েছেন, যার ফলে সৈকত নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। আমি এই কথাই বলবো, কারণ আউটটা ছিল জয়সওয়ালের বিরুদ্ধে। এখন নিজের পায়ে নিজে কেন কুড়াল মেরেছে পরবর্তী ম্যাচগুলোর জন্য সেটা আপনিই বুঝতে পারবেন। এই যে ইবনে শহীদ সৈকতকে নিয়ে আমাদের যে ব্যাটসম্যানকে আউট দিয়েছে তার সমর্থকেরা অনেক বেশি বুলিং করছে, অনেক বেশি সমালোচনা করছেন, কিন্তু এর বিপরীতে অস্ট্রেলিয়ান বা অন্য ক্রিকেট প্রেমীদের কাছে সৈকত কিন্তু অনেক বেশি প্রশংসায় ভাসছেন। কারণ আমাদের সিস্টেম, দ্যাট মিনস যন্ত্রেরও যে কোনো ডেভিয়েশন থাকতে পারে, সেই ডেভিয়েশনকে কাজে লাগিয়ে যেন কোনো ব্যাটসম্যান ক্রিজে টিকে থাকতে না পারেন সেটাও কিন্তু সৈকত নিশ্চিত করেছেন। আর আমরা জানি সৈকতের আম্পায়ারিং কতটা স্ট্রং হয়, সে ফিল্ডে কতটুকু দায়িত্ব নিয়ে অধিকার নিয়ে করেন সেটা আমরা আগেও দেখেছি। সো সৈকতের জন্য শুভকামনা। আম্পায়ারিং যদি আপনার ভালো লাগে তাহলে আপনি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। থ্যাংক ইউ।